সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রো রেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি প্রতিষ্ঠানাধীন প্রতিষ্ঠান, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল 14, পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন রোড, ঢাকা 1100। মূলত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সার্কুলারটি প্রকাশিত হয়েছে dmtcl.gov.bd। এটি হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 1 আগস্ট 2024 খ্রিস্টাব্দে। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি বড় একটি সার্কুলার এখানে প্রকাশিত হয়েছে। আমরা সার্কুলারটি সম্পর্কে একটু দেখে নেই। দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি 10, সম্ভবত এটি 10 নম্বর সার্কুলার। শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর নিম্নলিখিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে উল্লেখিত কোম্পানির আকর্ষণীয় বেতন গ্রেডে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে রয়েছে টিকিট মেশিন অপারেটর, পদসংখ্যা 139, এবং 2 নম্বর রয়েছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট, এখানে পদসংখ্যা রয়েছে 63। মোটামুটি বড় একটি পদসংখ্যা বিশিষ্ট সার্কুলার। এবং কোম্পানির বেতন গ্রেড, এখানে সরকারি বেতন গ্রেড অনুযায়ী 16 নং গ্রেডের একটি চাকরি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা সমমান, এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় 5 স্কেলে ন্যূনতম CGPA 3 থাকতে হবে। এখানে প্রশিক্ষণ, যে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ, প্রতি 5টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। তো দেখতে পেলেন আসলে কী কী পদে এখানে সার্কুলার প্রকাশিত হয়েছে এবং পদের সংখ্যা এবং কোন গ্রেডে এবং শিক্ষাগত যোগ্যতা এবং কী কী প্রশিক্ষণ এখানে দরকার হবে। এরপর দেখব কী কী শর্ত রয়েছে। এখানে প্রার্থীকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদনপত্র দাখিল করতে হবে। অর্থাৎ এই চাকরির আবেদনটি কিন্তু আপনাকে অফলাইনে করতে হবে এবং সকল জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদন ফর্মের নমুনা এখানে DMTCL এর ওয়েবসাইট হতে সংগ্রহ করা যাবে। নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ তথ্য বাতায়নের ওয়েবসাইট, এখানে বাংলাদেশ.gov.bd, সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের ওয়েবসাইট RTHD.gov.bd এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ওয়েবসাইট হতে সংগ্রহ করা যাবে। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে 3য় শ্রেণী বা সমমানের CGPA ফলাফল প্রাপ্তদের আবেদন করা প্রয়োজন হবে না বা প্রয়োজন নেই। অর্থাৎ যারা 3য় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র দিয়ে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নাম ও সিলযুক্ত কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। 1 নম্বরে রয়েছে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছায়ালিপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এর ছায়ালিপি এবং প্রশিক্ষণ সনদের ছায়ালিপি। পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে 1000 টাকা পে অর্ডার, ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, SSC এবং সমমানের পরীক্ষার সনদপত্রে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স গণনা করা হবে। বয়সের অন্য কোনো প্রমাণ গ্রহণযোগ্য হবে না। এখানে বয়সের কথা বলে দেওয়া রয়েছে 1 আগস্ট 2024 তারিখের মধ্যে বয়স 30 থেকে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স এর ঊর্ধ্বসীমা 32 বছর পর্যন্ত। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। প্রার্থী যে পদের জন্যই আবেদন করুক না কেন উভয় পদের জন্য আবেদন করেছেন বলে বিবেচিত হবেন। টিকিট মেশিন অপারেটর, কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদ সমমানের এবং পরস্পর বদলিযোগ্য। কোটার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 23 জুলাই 2024 তারিখের সংখ্যক প্রজ্ঞাপন প্রযোজ্য হবে। অর্থাৎ সর্বশেষ যে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী এটি কার্যকর হবে। খামের উপর বাম দিকে পদের নাম এবং নিয়োগ বিজ্ঞপ্তি 10 উল্লেখ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল মূলত সার্কুলারটির সারসংক্ষেপ। আর সেরকম কিছু
বিশেষ কিছু উল্লেখ করার প্রয়োজন এখানে নেই। আর নিচের দিকে কিছু ইনফরমেশন রয়েছে, চাইলে এগুলো আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল মূলত সার্কুলারটির সারসংক্ষেপ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আবেদন করতে হবে। মূলত এটি অফলাইনে আবেদন করতে হবে এবং সেই ফর্মটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন। ফর্মের নমুনা কিন্তু এখানে দেওয়া রয়েছে। চাকরির আবেদন ফর্ম শুধুমাত্র নিয়োগ বিজ্ঞপ্তি 10-এর জন্য প্রযোজ্য হবে। এখানে যে সমস্ত ইনফরমেশন দিতে বলা হয়েছে এইভাবে আপনারা এখানে ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। এখানে নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ, বয়স, পিতার নাম, মাতার নাম, এই সমস্ত সহজ জিনিসগুলো আপনারা অবশ্যই দিতে পারবেন এবং সমস্ত বিষয় এখানে সুন্দর করে উল্লেখপূর্বক আপনারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত সার্কুলারটির সারসংক্ষেপ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আবেদন করতে হবে এবং কী প্রক্রিয়ায় আবেদন করতে হবে। বন্ধুরা, এখানে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি 5 নামে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে 15 জুলাই 2024 তারিখে সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এইখানেও কিন্তু বেশ বড় একটি সার্কুলার, আপনারা এটাও চাইলে দেখে নিতে পারেন। এই সার্কুলারটিও কিন্তু এখানে আমি আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। এখানে এই সার্কুলারটিও কিন্তু আপনাদেরকে তাদের যে নির্ধারিত ফর্ম রয়েছে সেই ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। তো বন্ধুরা, দেখে নিচ্ছেন এই হচ্ছে আবেদনের সারসংক্ষেপ এবং আগামী 19 আগস্টের মধ্যে কিন্তু এই আবেদনটি সাবমিট করা দরকার হবে।